আজকে চলে এসেছি সিংড়ার তিসিখালী মাজার। তো আজকে আপনাদেরকে সিংড়ার তিসিখালী মাজার ঘুরে দেখাবো। অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সিংড়া যাওয়ার জন্য প্রথমেই আমরা চলে আসলাম আমাদের নাটোরের বাস স্টেশনে। এইখানে আসার পরে আমরা কোনো বাস পাই নাই, যার কারণে আমরা সিএনজি দিয়ে চলে যাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন সিংড়ার আইসিটি ভবন। এইখানে আসার পরে কিন্তু আপনাদের বিদেশি বিদেশি ফিল হবে, কারণ এই সিংড়ার আইসিটি ভবন কিন্তু অনেক সুন্দর করেছে। আর এইদিকে দেখেন রাস্তা ডুবে গিয়েছে, এই পানির উপর দিয়ে ওনারা যাচ্ছে, জুম করেছি, বোঝা যাচ্ছে কিনা জানি না। তারপরে আমরা চলে আসি চলনবিল গেট। এখন এইখান দিয়ে আমরা যাব তিসিখালী মাজারে। তো এইখান থেকে কিন্তু অনেক দূরে, আর এইদিকে যাওয়ার পরে কিন্তু অনেক ব্রিজ দেখা যায়। আর এইদিকে দেখতে পাচ্ছেন পানিতে ভাসমান একটা ক্যাফে, এটা হচ্ছে 0 পয়েন্টের অপোজিটে। এখন কিন্তু যেখানেই পানি আছে সেখানেই কিন্তু ভাসমান একটা ক্যাফে দিয়ে রাখতেছে সবাই। আপনারা যেখানেই যান না কেন সেখানেই কিন্তু ভাসমান একটা ক্যাফে দেখতে পারবেন। এই তো আমরা চলে আসলাম তিসিখালী মাজারে যাওয়ার রাস্তায়। আর এইখানে আসার পরে দেখি রাস্তাটা পানিতে ডুবে গিয়েছে, যার কারণে আমাদেরকে এখন নৌকা দিয়ে যেতে হবে। যখন পানি না থাকে তখন কিন্তু আপনারা এই রাস্তা দিয়েই যেতে পারবেন, ভ্যান বা রিক্সা যে কোনো কিছু দিয়ে। আর এখন যেহেতু পানিতে ডুবে গিয়েছে রাস্তা, যার কারণে এখন আমাদেরকে নৌকা দিয়ে ওই পাড়ে যেতে হবে। বিষয়টা অনেক ভালো লেগেছে, নৌকা দিয়ে ওই পাড়ে যাচ্ছি মাঝারে। আর নৌকাতে উঠতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলে যাবেন কমেন্টে। এখানে আসার পরে তো দেখি অনেক মানুষ। আমরা ভেবেছিলাম যে হয়তোবা খুব কম মানুষ মাঝারে যায়, কিন্তু আশেপাশে তাকিয়ে দেখি অনেক মানুষ। আরো বিকেল হওয়ার পরে তো আরো বেশি মানুষ দেখেছিলাম। এদিকে আমার আর্জেন্টিনা সাপোর্টার বাবা, সে তো এই আর্জেন্টিনার গেঞ্জি ছাড়া কিছুই পরে না, তার নাকি খুবই ভালো লাগে। আমি ভেবেছিলাম হয়তোবা একটু কাছে হবে, কিন্তু দেখি যে না, ভালোই দূরে। নৌকা দিয়ে যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা যেন শেষই হচ্ছে না। নৌকাতে ওঠার পরে মেশিনের একটা শব্দ হয়, যেটার শব্দ তার বাবার কানে যাবে, তার জন্য সে তার বাবার কানটা ধরে রাখছিল। কি ভালোবাসা। ফাইনালি আমরা মাঝারের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন একটা বাড়ির মতো, এইটা নাকি একটা ক্যাফে আর রেস্টুরেন্ট। এখন আমরা নৌকা থেকে নেমে যাচ্ছি মাঝারে। আর যার পরে দেখতে পারলাম শুধু দোকান আর দোকান। অল্প একটা জায়গা জুড়ে এই মাঝার, আর চারিপাশে শুধু দোকান আর দোকান। তো আসার পরে এখানে আমরা আগে কিছু খাওয়ার জিনিস কিনে নেই। এর আগে আমি কখনোই এই মাঝারে আসি নাই, এই প্রথম আমি এখানে আসলাম। আসলে মাঝার সম্পর্কে আমি সেরকম কিছু জানিও না, বুঝিও না, এর জন্য আমি সেরকম কোনো কিছু বলতে পারলাম না। আর এইদিকে তাকিয়ে দেখি যে এখানে নামাজ পড়ারও ব্যবস্থা করে রেখেছে। মাজারের কাছে এইদিকে আবার একটা নদীও আছে, কত সুন্দর লাগতেছে। মানে এটার পাশে হচ্ছে পুরোটাই বিল। এখানে একজনের হাতে মুরগি দেখতে পারলাম, তার মানে হয়তোবা কোনো মানত ছিল। যারা মাজারে আসে, যারা মাজারের ভক্ত, তারা এখানে নাকি মানত করে মুরগি বা যে কোনো একটা কিছু হচ্ছে মানত করলে সেটা নাকি এখানে দিতে হয়। এই যে এইদিকে দেখেন একটা মুরগি বাঁধা ছিল। আপনি যদি কোনো মুরগি মানত করেন তাহলে সেই মুরগিটাও এখানে নিয়ে দিয়ে আসতে হয়। তখন ওইখানে নাকি ওইটা জবাই করে কি করে আমি জানি না, এতটুকুই জানি আমি জাস্ট। এই যে মাজারের ভিতরে এখানে একটা কবরের মতো আছে। তো আমি প্রথমেই বলেছি যে আমি মাজার সম্পর্কে এত কিছু বুঝি না। যারা হচ্ছে মাজার সম্পর্কে বুঝে জানে বা মাজারকে মানে, তারাই শুধু এইসব বিষয়ে বলতে পারবে। তো আমরা ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, তারপরেই তো আমরা আবার নৌকাতে চলে আসি, কারণ আমাদের আবার নৌকা দিয়ে যাইতে হবে আমাদের গন্তব্যে। এইখানে আবার দেখতে পাইলাম যে একটা বাইক তুলতেছে, মানে বাইক দিয়ে ওই পারে যাবে। কে একটা সমস্যা দেখেন, পানি আসলে খুবই সমস্যা হয়ে যায় এদিকে। আপনি যদি বাইক নিয়ে আসেন তাহলে আপনার নৌকা দিয়ে পার করে যাইতে হবে, আবার এই নৌকা দিয়ে আপনাকে পার করে এই পারে নিয়ে আসতে হবে আপনার বাইক। মানুষের মতো বাইককেও নিয়ে আসতে হবে নৌকা দিয়ে। এই তিসিখালী মাজারে তো দেখি ভালোই মানুষ আসে, অনেকেই আসে দেখতে, যেমন আমরা এই প্রথম এসেছি দেখতে। আমি সিংড়া অনেক জায়গাতেই বেড়াইছি, কিন্তু এখানে যে মাজার আছে আমি তো সেটা জানতাম না। আমি এই প্রথম জানতে পারি যে তিসিখালীতে মাজার আছে। এইটা হচ্ছে সিংড়ার 0 পয়েন্ট, আর এই 0 পয়েন্ট ছেড়ে আরো অনেক দূরে যেতে হয় তিসিখালী মাজারে। আমি তো ভেবেছিলাম হয়তো 0 পয়েন্টের আশেপাশে, কিন্তু গিয়ে দেখলাম যে না, আসলে অনেক দূরে। আর কখনোই যাব না, কারণ অনেক দূরে। সিংড়ায় আসলে একটু পর পর এই ব্রিজগুলো পাওয়া যায়, অনেক সুন্দর লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।